আমি বিএ পাস করা ছেলে, আমার চাকরি করতাম, তা আমার চাকরি চলে গেছে লকডাউনে। তো তারপরে আমরা রাস্তায় বসে ব্যবসা করতে গেলেও তৃণমূলকে হপ্তাবাজি দিতে হয়। যাদবপুরের মানুষ ভয়ঙ্করভাবে পরিবর্তনের হাত ধরতে জানেন। यहाँ पे अगर परिवर्तन नहीं हुआ तो इस बार बांग्लादेश बन जाएगा पश्चिम बंगाल। এলাকার কাউন্সিলররা হলো জুজু, তারা সব ভয় দেখিয়ে রেখেছে। ঘরে ঘরে গিয়ে ধুমকি হচ্ছে, থ্রেট হচ্ছে, দোকানে দোকানে থ্রেট হচ্ছে। তৃণমূল মুক্ত যাদবপুর গড়ে উঠবে সকলের ঐক্যকে সাথে নিয়ে। এক মুহূর্তের জন্য ওনার আর এই মুখ্যমন্ত্রীর গদিতে ওনার মানায় না। তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয় আর খুনিকে ভোট দেওয়া। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো একজন অভিভাবক, তাহলে সেই তো দুর্বল, সেই তো চোর চিটিংবাজ সব কিছু। খুব ভালো, ভীষণ ভালো রেসপন্স। মানুষকে তো ভয় দেখিয়ে রেখেছে এলাকার বিভিন্ন কাউন্সিলররা। বাবারে জুজু, এলাকার কাউন্সিলররা হলো জুজু, তারা সব ভয় দেখিয়ে রেখেছে। ঘরে ঘরে গিয়ে ধুমকি হচ্ছে, থ্রেট হচ্ছে, দোকানে দোকানে থ্রেট হচ্ছে। কিন্তু ওরা জানে না মানুষ ভয় পেতে লজ্জা করবে। মানুষ পিঠ সোজা করে দাঁড়িয়ে গেছে এবার। ঠিক যেমনভাবে 11 সালে আমরা দেখেছিলাম মানুষ উত্তর দিয়েছিল, কেমন ছিল তো কাউন্সিলর বিধায়ক সবই তো ওনাদের ছিল তদানীন্তনকালের শাসক দলের। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে গেছিল এই কেন্দ্র থেকে, তার কারণ এই ঔদ্ধত্য, এই অহংকার। কেমন ফলে ওই একই জিনিস আবার 2026-এ যাদবপুরের মানুষ দেখবে। আর দেখুন যাদবপুরের মানুষ ভয়ঙ্করভাবে পরিবর্তনের হাত ধরতে জানেন। আপনি 84 সালে সেই সময় বাগ্মী নেতা বামেদের সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিয়েছিলেন নবাগতা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনি যদি ঘুরতে ঘুরতে ইতিহাসটা দেখেন তাহলে 16 সালে যখন একটা পাতা পড়তে পারে না তৃণমূলের ভয়ে, সেই সময় দাঁড়িয়ে আবার এই যাদবপুর কেন্দ্রে কিন্তু সুজনবাবু জিতেছিলেন। আবার সেই সুজনবাবু হেরে গেলেন 21 সালে। সুতরাং আপনি নিশ্চিত থাকুন, আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুরের মানুষ, যাদবপুরের মা বোনেরা, যাদবপুরের ভাইয়েরা, দাদারা, আমার যারা পিতৃতুল্য, আমার যারা মাতৃতুল্য, তারা প্রত্যেকে ঠিক করে নিয়েছে তারা পরিবর্তনের হাত ধরবেন এবং তৃণমূল মুক্ত যাদবপুর গড়ে উঠবে সকলের ঐক্যকে সাথে নিয়ে। মিথ্যের কোনো মানে আছে? এটাতে কি হচ্ছে জানেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বিদায়ী, কিন্তু তবু তো প্রাক্তন বললেও তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো উনি এই ধরনের যে কথা বলছেন, এতে না কি হচ্ছে, উনি বলছেন বিজেপি এলে মাছ খেতে দেবে না। আর আমাদের সংকল্পপত্র ঘোষণা হয়েছে পরশুদিন, তাতে কি লেখা আছে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হবে। তাহলে এটা দাঁড়ালো কি, গালের মধ্যে চটাস পড়লো? তাহলে এই মিথ্যের কি কোনো মূল্য আছে? উনি আসলে দেখুন, এত দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, গণতন্ত্র, এত দুর্নীতি যে সেইখান থেকে কোনো ইস্যু নেই তো আলোচনা করবার, কোনো ইস্যু নেই। যার ফলে কখনো মাছ, কখনো বাইরে থেকে কেউ আসছে কেন, কি মুশকিল। এটা একটা মানে ন্যাশনাল পার্টি, জাতীয় স্তরের নেতারা আসবে না? এ কি, তারা তো আমাদের অভিভাবক, তারা আসবেন না? এখন এই ধরনের কথা তখনই মানুষ বলে যখন আর কোনো রাস্তা না থাকে। সেটা তো 21টা রাজ্যের মানুষ বলবে। মাননীয়া, 21টা রাজ্যে বিজেপির সরকার চলছে। 21টা রাজ্যে আপনি গুগল খুলুন, আপনার তো ভীষণ শক্তপোক্ত আপনার আইটি টিম, একটা বার করুন না যেখানে বিজেপি শাসিত রাজ্য যে সংকল্প ঘোষণার মধ্যে দিয়ে সরকারে এসেছে, কোথাও গিয়ে কেউ তার বিরোধ করছে কিনা একটা রাজ্যে বার করুন। এ সমস্ত মিথ্যের আসলে কোনো মূল্য নেই। আখে এসব বোঝাচ্ছেন বলুন তো? গরিব মানুষদের বোঝাচ্ছেন, গরিব মানুষদের বোঝাচ্ছেন নিজের ক্ষুদ্র স্বার্থের জন্যে। আসলে যে মা মাটি মানুষ বলা, আসলে যে আপনার ক্ষমতা দখল করা ছাড়া আর কোনো কিচ্ছু নেই, সেটা তো মানুষ বুঝে গেছে। মানুষ এখন বুঝে গেছে, যাদবপুরের মানুষ তো দারুণ বুঝেছে। যাদবপুরের মানুষকে কিচ্ছু বোঝাতে হবে না, তারা একেবারে অতিষ্ঠ। আপনাদের নেতা, আপনাদের কাউন্সিলর, আপনাদের মানে দুর্নীতি, আপনাদের সিন্ডিকেট, আপনাদের সন্ত্রাসের জ্বালায় যাদবপুরের মানুষ অতিষ্ঠ। এবং আপনি তো ইতিহাস জানেন, নিশ্চয়ই জানেন 84 সালে আপনি সোমনাথ বাবুকে হারিয়ে আপনি জিতেছিলেন, তখন কি ছিল?
তখন তো বামেদের যুগ, সেই সময় গিয়ে আপনি জিতেছিলেন কেন? কারণ যাদবপুরের মানুষ পরিবর্তনের হাত ধরতে পারে, হাত ধরতে জানে। তাই আবার 2026-এ যাদবপুরের মানুষ পরিবর্তনের হাত ধরবে। একদম না, আমি দুজনকেই প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না। কেন ভাববো? উল্টো দিকে তৃণমূল মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয় আর খুনিকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে যে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে জুতো পেটা খেলো, লাঠি পেটা খেলো, তাদের সেই যারা মারলো সেই মারার হাতকে সমর্থন করা। তৃণমূল মানে নেতার ঘর থেকে, বাথরুম থেকে, বান্ধবীর ঘর থেকে কোটি টাকার পাহাড় বেরোচ্ছে তাকে ভোট দেওয়া। তৃণমূল মানে দুর্নীতিকে ভোট দেওয়া, তৃণমূল মানে সন্ত্রাসকে ভোট দেওয়া, তৃণমূল মানে সিন্ডিকেটকে ভোট দেওয়া, তৃণমূল মানে কয়লা চুরি, তৃণমূল মানে গরু চুরি, তৃণমূল মানে পাথর চুরি, তৃণমূল মানে মহিলাদের ইজ্জত, তৃণমূল মানে কলেজে কলেজে মনোজিৎ মডেলরা দাঁড়িয়ে থাকে, কলেজের ইউনিয়ন রুমে মেয়েদের ডেকে যৌন হেনস্থা করে। তৃণমূল মানে এই। তাহলে সে কি করে প্রতিদ্বন্দ্বী হতে পারে? আর বাকি রইল যাদের, তারা তো ভোট লড়তে আসেনি, ভোট কাটতে এসেছে। তাই যারা ভোট কাটতে এসেছে, জিততে নয়, মানুষ তাদের চেনে। তবু আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি আমার সমস্ত বাম সমর্থক কর্মীদের, তাদের পরিবারের মানুষের কাছে বলবো, এবারে আর ভোটটা কাস্তে হাতুড়িতে দিয়ে নষ্ট করবেন না। দেন কাস্তে হাতুড়িতে, যেতে তৃণমূলের সাংসদ, দেন কাস্তে হাতুড়িতে, যেতে তৃণমূলের বিধায়ক। তাই এই ঝোলাতে জল দিলেন, ওই ঝোলা থেকে বিড়াল বেরালো, এইটা বন্ধ হোক। আপনাদের সন্তানের মাথা উঁচু করে বাঁচার গ্যারেন্টি নিচ্ছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে 4টে শিল্প টাউনশিপ হবে, গল গল করে চিমনি দিয়ে বেরোবে ধোঁয়া। আমার আপনার বাড়ির ছেলেগুলো আর ভিন রাজ্যে যাবে না। এই পশ্চিমবঙ্গ তার যে ছেলে মেয়েরা বাইরে আছে তাদের আবার ফিরিয়ে আনবে, এই প্রতিশ্রুতি দিচ্ছে, এই গ্যারেন্টি দিচ্ছে বিজেপি। তাই আমি জানি যাদবপুরের মায়েরা, এ লড়াই যাদবপুরের মায়েদের লড়াই, এ লড়াই যাদবপুরের মায়েরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। যাদবপুরে কেন্দ্রের ভোটার এখানে কি চাইছেন, যে পরিবর্তন কি দরকার? অবশ্যই পরিবর্তন দরকার। তৃণমূলের যে দুর্নীতি, যে অপশাসন, যে অত্যাচার, নারী নির্যাতন, তার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। তাই এলাকাবাসী আমরা চাই পরিবর্তন। এই যে ইস্যুগুলো বললাম, যে কোনো নারী সুরক্ষা নেই, বেকার যুবক যুবতীদের কোনো কর্মসংস্থান নেই, যে অত্যাচার, তৃণমূলের অত্যাচার, এই অত্যাচারে এলাকাবাসী জর্জরিত। তাই এদের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই পরিবর্তন। না 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 না, মমতা ব্যানার্জি যেভাবে সরকার এসেছিল, মানুষের সাথে যে প্রতারণা করেছে, তার জন্য বলছি, এক মুহূর্তের জন্য ওনার আর এই মুখ্যমন্ত্রীর গদিতে ওনার মানায় না। উনি এখনই যদি পদত্যাগ করে চলে যান, তাহলে কিনা পশ্চিমবাংলার মানুষের পক্ষে এটা মঙ্গল, এই বলে আমরা মনে করি। ওতে কী হবে? 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তাদের কি সারা মাস চলছে না? ওইটা তো লোক মানে দেখানো কথা বলছেন। 500 টাকা দিয়ে গরিবদের 500 টাকা হাতে পাচ্ছি, ভোটটা দিয়ে দিই। কোনো উন্নতি নেই, না জল, না রাস্তা, কিচ্ছু হয়নি। শুধু এখানে সিন্ডিকেট রাজ চলছে। একটা কুড়ে ঘরে চাল ঠিক করতে গেলে পরে, একটু ইট গাঁথতে গেলে পরে, সেখানে গিয়ে সিন্ডিকেটের লোক দাঁড়িয়ে বলে যে আমাকে 1000 টাকা, 5000 টাকা দিব, 10,000 টাকা দিতে হবে। এই গরিবদের ওপর অত্যাচার চলছে। উনি তো একটা মিথ্যেবাদী, ওনার থেকে কি আশা করা যেতে পারে? উনি তো এই কথাই তো বলবেন। উনি তো বাংলাটাকে শেষ করে দিলেন, এরপরে আর শেষ কি করবে? বিজেপি আসলে পরে পশ্চিমবাংলার লোক একটু নিঃশ্বাস দিতে পারবে। দিদি, আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার চাই না? লক্ষ্মীর ভান্ডার তো চাই না। বাড়ির যদি অভিভাবক দুর্বল হয়, বাড়ির পরিবেশটা কি হয়? সেরকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীটা একজন অভিভাবক, তাহলে সেই তো দুর্বল, সেই তো চোর, চিটিংবাজ, সব কিছু। তাহলে আমরা কি করে চলবে বলুন তো? একদম হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। শিক্ষা পাক, চাকরি পাক, সব কিছু এগিয়ে যাক, উন্নতি হোক, উন্নতিটা দরকার, আর কিচ্ছু দরকার নেই। ওই দিদিকে আমরা আর চাই না, চাই না, চাই না। মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসাবে উনাকে কত নাম্বার দিতে চাই?
জিরো 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 জিরো। এই যে উনি বলছেন যে বিজেপিকে তো মানুষ আপনারা নিয়ে আসবেন, বিজেপি তখন আপনাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। কে বললো মাছ মাংস খাওয়া বন্ধ করবে? কিচ্ছু না, সব ভুল ভুল ভুল। উনি তো মাছের উৎস যে পশ্চিমবঙ্গ, সেটাকেই তো উনি বড় করে তোলেননি। তাহলে মাছ মাংস আর কোথায় পাবে? এত দাম দিয়ে যাতে কিনতে হচ্ছে। উনি তো মাছ প্রকল্পটাকেই নষ্ট করে দিয়েছেন। পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই, মানে সবাই নোনা জল খাচ্ছে, আয়রন খাচ্ছে। হবে হবে হবে, সব হবে, সব পরে হবে। বিজেপি এলে তো হবেই, হবেই तो। हम ही एकदम परिवर्तन चाहते हैं और यहाँ पे अगर परिवर्तन नहीं हुआ तो इस बार बांग्लादेश बन जाएगा पश्चिम बंगाल, क्योंकि पश्चिम बांग्लादेश से जितना हिंदू को भगाया गया है, बंगाली हिंदू को भाग के पश्चिम बंगाल में अब यहाँ से भगाया जाएगा तो कहाँ भाग के जाएंगे? पश्चिम बंगाल से यहाँ का हिंदू कहाँ भाग के जाएंगे? आप ही बताइए। परिवर्तन होना बहुत जरूरी है। आप बोलते हैं कि मछली खाना बंद कर देगा, यहाँ पे मछली पालन का उत्पादन बढ़ाने वाले हैं। जब बीजेपी सरकार आएंगे तो यहाँ पे मछली उत्पादन बढ़ाने वाले हैं, यहाँ पे मछली उत्पादन बढ़ेगा और बेसी करके मछली खाना होगा। দেখুন, আমি বলে কেন, এখানকার সমস্ত জনগণ জানে যে আজকে পশ্চিমবাংলায় তৃণমূল রাজ্যে শাসক দলে যেভাবে নারী সুরক্ষা বা নারী অপহরণ হচ্ছে, সেই কারণে পরিবর্তন অবশ্যই দরকার। আর আমাদের যাদবপুর প্রার্থী, এই যাকে ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড় করানো হয়েছে, মাননীয়া শ্রী সর্বরী মুখার্জি, তিনি একজন নতুন ফেস। তিনি লকডাউনে করোনার সময় আমাদের এখানে বহুত কাজ করেছেন। তো আমরা দেখেছি তাকে কাজ করতে। আমরাই প্রকৃত এমন মানুষকেই চাইতাম যে রাস্তায় নেমে জনগণের সাথে কথা বলবে বা জনগণের পাশে দাঁড়াবে। তো তৃণমূলকে তো ধরাই পাওয়া যায় না, কারণ তৃণমূলের কাউন্সিলরদেরই ধরা পাওয়া যায় না। তাদের এই যে ধরুন আপনি দাঁড়িয়ে আছেন আমাদের 106 নম্বর ওয়ার্ডে, 106 নম্বর ওয়ার্ডে আমাদের এখানকার যিনি কাউন্সিলর, তিনি তো এখানে যারা আমরা নিজেরা দেখেছি, আমরা এই পাড়ার বাসী হয়ে জনবাসী হয়ে দেখেছি, তারা বিরোধী দলকে তো থাকতেও দিত না, এমনকি আমাদের সাধারণ কর্মীদের রাস্তায় বসে ব্যবসাও করতে দিত না। এবং কি এখানকার জলের ট্যাঙ্ক করবে বলে অভিষিক্তা মোড়ে 200 মেহগুনি গাছ বেচে দিল। চোরের চোর তৃণমূল সরকার, এটা জনগণ আমরা সবাই জানি। তাই এই বছর সব কিছু ভয় ভীত সব বাদ দিয়েই আমরা ভারতীয় জনতা পার্টিকে আনবো, কারণ আমাদের চাকরি চাই, আমার ঘরেও মা বোন আছে, তাদের সুরক্ষা চাই। এই কারণেই সর্বরী মুখার্জিকে আমরা অবশ্যই ভোট দেবো। মুখ্যমন্ত্রীকে আপনি কত নাম্বার দিতে চান? দেখুন, আপনি এমন একটা কথা বললেন, মুখ্যমন্ত্রীকে কত নাম্বার দিতে চাই, এটা তো সব থেকে বড় প্রশ্ন হয়ে গেল। জিরোর আগে কিছু হয় না, জিরোই আপাতত দেওয়া যায়। কারণ যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে মেয়েদের ইজ্জতের রেট ঠিক করে দেয়, যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আমাদের সর্ববৃহৎ বাঙালির দুর্গা পূজা, সেই দুর্গা পুজোকে নিলাম করে, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার সমস্ত সনাতনী হিন্দু ভাইরা আজকে রাস্তায় নিজের খাওয়ারটুকুও জোগাড় করতে পারে না, তাদেরকে 5 টাকার জন্য ডিম ভাতের লাইন দিতে হয় ভিক্ষার দাতা দিয়ে। তো সেরকম মুখ্যমন্ত্রীর থেকে আমি মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি যে সমস্ত প্রকল্প দিয়েছেন, বেকারদের চাকরি, কর্মস্থান এবং নারীদের সুরক্ষা ভাতা দিয়ে, তো 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা সংসার চলানো দিয়ে। আমি বিএ পাস করা ছেলে, আমার চাকরি করতাম, তো আমার চাকরি চলে গেছে লকডাউনে। তো তারপরে আমরা রাস্তায় বসে ব্যবসা করতে গেলেও তৃণমূলকে হপ্তাবাজি দিতে হয়। তো এটা তো মুখ্যমন্ত্রী জানে না এরম কিছু নেই। কামদুনি থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে সব কিছুই আমরা দেখেছি। তাই এইবারে পরিবর্তন, মুখ্যমন্ত্রী পরিবর্তন চাই।